পুরুলিয়ার মানবাজারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেতু এপার ওপার করার জন্য দেখুন সেতুটার কি অবস্থা। এই দেখুন জলের তোড়ে সেতু গেছে ভেঙে। আসলে অনেক দিন ধরে এই সেতু রক্ষণাবেক্ষণের জন্য বলা হচ্ছে, সেতু ভেঙে গেছে, মানুষ যাওয়া আসা করবেন কি করে। ইন্দ্রজিৎ রয়েছেন আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, প্রথমত সেতু দেখে বোঝা সম্ভব নয় এখান থেকে আমার পক্ষে স্টুডিও, তোমার থেকে একটু জানতে চাইবো এই স্টুডিও মেনটেন হতো ঠিক মতো রক্ষণাবেক্ষণ হতো? দেখো অতনু, একেবারে তুমি ঠিক জায়গায় ঠিক কথাটাই বলেছো। তার কারণ এই যে সেতুটি ভেঙে গেছে হঠাৎ করে নয়, তার কারণ গত বছরই বর্ষায় এই সেতুটির অবস্থা খুবই শোচনীয় অবস্থা হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে বিষয়টি জানায় এবং তা সত্ত্বেও ব্যবস্থা না নেওয়ার কারণেই গতকাল এই সেতুটি ভেঙে যায় এবং বেশ কয়েকটি প্রায় 18 থেকে 20টি গ্রাম বিচ্ছিন্ন হয়ে গেছে। গ্রামের এই পুজোর সময় গ্রামবাসীদের চরম সমস্যায় রয়েছে এবং এই সেতুটি এক্ষুনি দ্রুত মেরামত করাও সম্ভব নয়। ফলে স্বাভাবিকভাবেই এই দুর্ভোগ দীর্ঘদিন ধরে চলবে এবং গ্রামবাসীদের একটাই অভিযোগ যে 1 বছর আগে যখন আমরা বিষয়টি প্রশাসনের নজরে আনি, প্রশাসন কেন ব্যবস্থা নেয়নি, তাহলে আজকে এই সমস্যায় পড়তে হতো না। সামনের পুজো এবং এই মানবাজার 1 নম্বর ব্লকের বামনি মাঝিদি ঝিপির যে সেতুটি রয়েছে সেটি একেবারেই ভেঙে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সাময়িকভাবে পুলিশ সেখানে নিষেধাজ্ঞা দিয়ে বোর্ড দিয়েছে যাতে গ্রামবাসীরা ওখানে না যায়, একটা বিপদ হতে পারে। তবে গ্রামবাসীদের একটাই অভিযোগ যে দ্রুত ব্যবস্থা নিলে বা 1 বছর আগে ব্যবস্থা নিলে এই অবস্থা হতো না এবং তাদের দাবি যত দ্রুত সম্ভব সেতুটি মেরামত করা হোক যাতে গ্রামবাসীরা নির্বিঘ্নে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে। ধন্যবাদ।